দিদি কত বেলা হয়ে গেছে, ভাড়া ভাড়াতে যাবে না? ওগো দিদি তুমি একটু আগে যাও, আমার তোকে না খুব কান্নাকাটি করছে, ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমি যাব। বেশ, তুমি তো জানো ভাড়ালির মুখ কেমন, তাই আমি এগিয়ে যাচ্ছি, তুমি তোরা করে এসো দিদি। ওরে বাবা, আমি ওই মহিলা বাড়ি ভাড়া ভাঙতে যাচ্ছি, জানিস বাবজান? তুই কোথায় যাবি না, আর একদম দুষ্টুমি করবি না। আমি এখন আসছি তোকে, আমি এখন আসছি তোকে। বলো বলো ও দয়াময়, আর কত কাল দুঃখ দেবে, বলো বলো ও দয়াময়, একটা বলো করে একবার বলো। দুঃখে একই দুঃখে তুমি ভয় পাচ্ছ করে পালিয়ে যাচ্ছ করে, এদিকে এসো। তুমি কে? আমি তোমাকে চিনতে পারলাম না। আমায় তুমি চিনবে কেমন করে মনি, আমায় চিনবে কেমন করে? আমি না তোমার দূর সম্পর্কে এক চাচা জানো। চাচাজি! দুঃখে দুঃখে চাচাজি! আমি যাব না, আমি যাব না, আমায় মেরো না। কি হয়েছে, অমন করছিলে কেন? চাচাজি! জানো চাচাজি? জানো চাচাজি? ওই বলতে পারি না, ওদেরকে অনেক গরু, আমার চড়াতে ভীষণ কষ্ট হয়। আজ একটা গরু হারিয়ে গেছে বলে দেখো না চাচাজি আমাকে কত মার না করে। আহারে বাচ্চারে, এইভাবে কি এমন ছোট্ট মনেকে কেউ মারে? তোদের খুব দুঃখ কষ্ট না মনে? হ্যাঁ চাচাজি। তোদের দুঃখ কষ্ট দেখলে না আমার আখের পানে একেবারে কালি হয়ে যায়। চাচাজি আমাদের দুঃখের কষ্টের কথা তুমি শুনবে চাচাজি? হ্যাঁ, কেন শুনবো না, কেন শুনবো না? বলো তোমাদের দুঃখের কথাটা আমায় বলো তোমার। আমাদের এই দুঃখের কথা দুঃখে চাচা জানি কার হুজুরে
অতি শিশু শৈশবকালে বাজান আমার গেছেন মোরে দাদাজি দুঃখে অতি শিশু শৈশবকালে বাজান আমার গেছেন মোরে আমি পাড়ার গরু জোড়া চাচা আমি পাড়ার গরু জোড়া চাচা কেবল মাত্র পেটে যায় আমাদের এই বুকের কথা রাজা আমাদের এই বুকের কথা দুঃখে দাদাজি তুমি অত বড় মনি হয়ে গেছো, ওই মোড়লদের বাড়ি তুমি গরু চড়াচ্ছ না? দুঃখে না, আর তোমাকে গরু চড়াতে হবে না দুঃখে, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। দাদাজি কোথায় দাদাজি শোনো, আমি না মহল করতে যাচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে মনি দুঃখে? কিন্তু আমি তো যেতে চাই কিন্তু আমি জানতে বারণ করবে আম্মি জান, হ্যাঁ তুমি ঠিকই কথা বলেছ, আমি তোমায় দেখতে পাচ্ছি তোমার বাকুলে, কিন্তু তোমার আম্মি জানকে কেন দেখতে পাচ্ছি না? দাদাজি কিন্তু আমি তো যাবো আমার কি দেবে কেন? শোনো, ওই জঙ্গলে না যা মধু হবে সমান ভাগে ভাগ করে দেব, আর তোকে না 10 টাকার ধরে মাইনেও দেব। দাদাজি তাড়াতাড়ি যাও দাদাজি যাবে? হ্যাঁ দাদাজি এইভাবে তো আমি তোমায় নিয়ে যেতে পারবো না, তোমার আম্মি জানকে না বললে আমি তো তোমায় নিয়ে যেতে পারবো না মনি। তোমার আম্মি জান কোথায় গেছে? আমার আম্মি জান গেছে ওই মোগলদের বাড়ি ভাড়া ভাঙতে আম্মি ছি তোকে ছি, তুমি এত বড় ছেলে থাকতে কাজী বংশের ছেলে, তোমার মা ওই মোড়লদের বাড়ি ভাড়া ভাঙতে গেছে, তুমি এক কাজ করো মনি, এই মুহূর্তে তোমার বাকুলতে ওদের বাড়ি চলে যাও, কে বলবে আম্মি জান আমাদের বাকুলে এক কুটুমে আসছে। দাদাজি তুই আমাদের খানকার বসে দাদাজি আমি এখনই যাবো দাদাজি আমি যাবার আসবো তুমি দাঁড়া চলে যাও না দাদাজি আমি আর আসতে চাই দাদাজি দুঃখে অতি শিশু শৈশব কালে বাপজান আমার গেছে চাচাজির কালের কবরে। তুমি জানবে কেমন করে সে যে অনেক ঘটনা মনি দুঃখে। আফগানিস্তান পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল, আমি নিজে আমার বড় ভাইজানকে নিয়ে গিয়েছিলাম কায়দা করে, ছলে বলে কলে কৌশলে তোকে একদম কালের কবলে ঘুম পাড়িয়ে দিয়েছি। যখন ভাইজানকে আমি নিয়ে এলাম বাকুলে, আমার ভাবির আখির পানি একেবারে কালি হয়ে যাচ্ছে। আমি বললাম ভাবি বড় ভাইজান গেছে তো কি হয়েছে? আমি যেই বলেছি আমি একেবারে সৎ ভুলে যাইনি ভাবি, ভুলে যাইনি সেদিনের কথা, তুমি আমার গলেতে থাপ্পড় বসিয়ে দিয়েছিল ভাবি। তোমার এই বাগানে আমি ফুটিয়ে দিয়ে গেলাম ফুটন্ত গোলা, ছলে বলে কলে কৌশলে ওই দুকে মনিকে আমি নিয়ে যাব মহলে। হায় 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 রে, জ্বলে যায় জ্বলে যায়।
সকাল থেকে ঘরে ধান দিয়ে বসে আছি আর সেই নেকি দুটো এখন আসার সময় হলো আজকে আসার ব্যবস্থা কর। ও ভগবান, মুখের কথা মুখে রয়ে গেল, নেকিরা পায়ে নপু দিয়ে ড্যাং 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 করে ঢুকতে গেল। বলি ও দিদি, তুমি এইভাবে বলছো কেন? বলি হ্যাঁ রে প্রদীপের মা, কি? কতখানি বেলা হলো, সবে তোদের আসার সময় হলো। আহাহাহা, শোনো, তোমার মনে হয় একা সংসারে ভাতার প্রতি জ্বালা আছে, আমাদের নেই মনে হয়। এই আমার নয় ভাতার ভূতে জ্বালা আছে, তোর আছে আমি মেনে নিলাম, কিন্তু আরেকটা নাকি সে তো 7 সকালবেলা ভাতার মাথা গিলে বসে আছে। না না মা, আমাকে অমন কথা বলবে না মা। এই তো আমরা এসে গেছি, আমরা এবারে ভাড়া ভাঙবো মা। না, এসে যা করে পড়েছো ঢেকিতে পাক দিয়ে আমার গোনা গোষ্ঠী একবার উদ্ধার করে দাও। ঠিক আছে দাও। আমারে হাইরে মোদে শনিবার কপাল, আজ দুটি কথা শুনে যায়। হাইরে মোদে শনিবার কপাল, দুটি কথা শুনে যায়। হাউনি কেন রাজার মেয়ে গো, হাউনি কেন রাজার মেয়ে গো, বসে বসে হেতে যেতা। আর ঝাড়া দিন ভাড়া ভাঙি চাই এক মুঠো আতপ ও চা। ভগবান, আমি না এত চাল দিই দেখো। এই চাগিরি কারখানাহি মাগি, অন্য চাগিরি কারো গেতাই। আর সারাটা দিন ভাড়া ভাঙি পাই আগে মুঠো আতপ চাল। হাইরে মোহদে শনিবার কপাল, দুটি কথা শুনে যায়। আমি যাই পতির মা, এই এমন হয় আমার দুঃখের কণ্ঠস্বর। একটুবার ডেকে দেখি। আমার আজকে নিকুচি করেছে। দুঃখে বাচ্চা, তুই কিসের জন্য এসেছিস বাচ্চা? আমি জান আঙ্গালে বাবুলে না কুড়ুমে আছে আমি জান। এই ছড়া তুমি এসেছে? হ্যাঁ আমি জান। মা না কাজে আস্তে আস্তে মায়ের কানে কি ফুসমন্ত ঢালছি রে, বুক চাপড়া বেটা বেটা আগে। তুমি আমার কাছে আলো, তোমার বাবুলাই খাদি আছি। মা গো মরে যা। ও দুঃখী, তোর জন্য সরু চালে ভাত আর লম্বা করে মাগুর মাছের ঝোল দিতে রেখেছি। চ আজকে সরু চালে ভাত আর মাগুর মাছের ঝোল তোর বুককে ঢালবো। আর মাবে না। তোমার শৈশবের ভাত আর মাংমার জল তুমিই গেল। আমার ভাতটার কত কষ্ট করে মাগুর মাছ ধরে এনেছি, কথা বলো না। আমি কত কষ্ট করে রান্না করেছি। ওই মাগুর মাছের ঝোল আমি গেলিমনি তোর গেলাবো। আর আজকের সরু চালে ভাত আর মাগুর মাছের ঝোল তোর গন্ড পিণ্ড গেলাবো। না মা না। ওগো মা, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, তাই বলছি কি কালকে সকাল সকাল এসে ভাড়া ভেঙে দিয়ে যাবে। তোর দুঃখে মনে আমার বাড়িতে এলো কেন রে? ওই যে আমাদের বাকুলে না কুটুম এসেছে, আমি যাব মা। ভগবান, তার বাড়ি কুটুম এসেছে, তার ছেলে বলতে এসেছে, আর আমি না জেনে কাপ 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 করে ঝেড়া বাড়ি মেরো। ও তোকে আমি তো মেরেছি লেগেছে, এই আমি সেটা মারিনি, এদিকে টাদু না 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 না। ও দুঃখের মা, তা কি বলি শোনবো। এমনিতে তুই আজকে কত বেলা করে এলি, আমার ঘরে ধান পড়ে রইলো, তাই বলছি বোন আজকে যা, কিন্তু কালকে সকালে সকালে এসে আমার কাজ উসুল করে দিয়ে যেতে হবে। বেশ মা, যা চল বাপ যা, যা চল যা, যা চল দুঃখে। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস?
আমার গলে ধান পড়ে আছে, তুই কোথায় যাচ্ছি? যাবি যখন ভালো করে শুনে যা, বাকুলে যে কুটুম এসেছে, যা গিয়ে ওই কুটুমের সঙ্গে সোহাগ লীলা করে দে। অমন কথা বলো না মা, অমন কথা বলো না, অমন কথা বলো। এই বাবজান, আমি আসছি, তুই আমার পাশটা দে। বাবজান, আমি আসছি। কারো দরকার নেই, আমি আর বলবেন মা দুজন মিলে ধান ভাঙবো, কারো দরকার নেই, বলছি যখন ভাঙবো। হ্যাঁ, তোমরা তো বলে ঠিক করেছে, আমার গলে ধান পড়া যার কাব্য কত ঠিক করেছে। তোমার হলো তুমি বুঝতে পারতে কত জ্বালা। দেখো, একটা মাল সে গেল ছেলেকে নিয়ে শখ করে ডং 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 করে করে, আর একজন সজ্ঞ হয়ে দাঁড়িয়ে আছে, বলে হ্যারে প্রদীপের মা কি একজন তো গেল, আমি কি তুমি করবো? এরকম সজ্ঞ হয়ে না দাঁড়িয়ে থেকে ঠেকিতে দাও। শোনো, তোমার যা মুখে ছিঁড়িতে যাবে নাকি থাকবে? আরে আমার নাকি মুখে চিনি, কেন আমার মুখে কি মধুদা আছে? শোনো, তোমার বাড়ি আর কোনোদিন কাজ করতে আসবো না। তা কে আসতে বলেছে? বেরো। ঠিক আছে, চলেও যাচ্ছি, আর দুঃখের মা তো চলে গেছে, তা একাকি ঢেকির উপর শোবো। তো ও নাকি তুই ঢেঁকরে আমরা শুবি কেন? ধুটে মাথা আছে সেখানে যা, কাঠের গোলা আছে সেখানে। না তোমার খানে হেসে না, না হাসু, আমি জ্বালায় জ্বলে মরাছি, হ্যাঁ 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 হেসে যা ভঙ্গ। দিদি গো কি বলবো তোমার, আমার বাবার মা এমন একটা মদ্যর সাথে বিয়ে দিল, সারাদিন দেখো গাঁজা মদ আর তাড়ি, সে বুক চাওড়া বাঁচতে পারার নাম। আজকের এই কাল নিয়ে বাঁচতে পারি, ওই মহাবেদটা দিয়ে করে ধান ভাঙে তবে আমি ছাড়বো। ও তো এ আবার কে রে? আচ্ছা বাপের বেটি, এই, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই জিনিসের নিয়ে ধান ভাঙনাবি, জিনিসের নিয়ে ধান ভাঙনাবি, যুগটিটা তোর খাটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি। এই, একবার বাঁচতে চান নাই, ফাটার বাড়ি মেরে গেলে রাখো। থামো থামো চটছো কেন, ঠান্ডা করো মাথা, কথা কথা বলতে আমি তাই এসেছি হেথা। থামো থামো চটছো কেন, ঠান্ডা করো মাথা, কথা কথা বলতে আমি তাই এসেছি হেথা। ও তোর মুখটা যেন তেলে বেগুনে, মুখটা যেন তেলে বেগুনে, যেন খড়খো আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তোর মিনিষের নিয়ে ধান ভাঙনাবি, মিনিষের নিয়ে ধান ভাঙনাবি, যুক্তিটা তোর ফাটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি। আমার মুখ তেলে বেগুন, ও বুক চাবড়া, তুই আমার বাঁচতে সামনে তো কোনোদিন যাবিনি, শুকনো মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেড়ে দেবো একদম। তুই কি মনে করেছিস আমি আচ্ছা বাপের বেটি? না রে, আমি আচ্ছা মেয়ের বেটার মেয়ে। যখন মুখের থেকে বার করেছি মিনসেকে দিয়ে ঘরের ধান আমি ভানাবো, তখন এই ঘরের ধান ওই মিনসের দিয়ে ভানাবো। তাই তো দুঃখে মরে গেছে, তার আম্বেজানকে রাখতে এখনো কেন বা খুলে আসছে না আমি বুঝতে পারছি না। পরে দেখি বাবজান, আমাদের বাকুলে নাকি কুটুম এসেছে। চল বাবজান, আয় বাবজান, দেখে আসি। দেখছি না, তুই কেন আমার বাকুলিতে? কেমন রয়েছো ভাবি? এত চিন্তা ভাবনা দুঃখ করছো কেন? আমি ভালো- কাটামারির বোর্ড থেকে, হ্যাঁ করিমের দোকান থেকে আমি নাস্তা পানি করে এসেছি, নাস্তা পানি আমার লাগবে না। আমি ভালো থাকলাম কি না ভালো থাকলাম তাতে তোর কি? আমি জান, তুমি অমন করে কি ভাবছো? আমি জান, আমি কি ভাবছি তবে বলবো বাবজান, তুই শুনবি? হ্যাঁ আমি জান।
আমি যে পাবো না আজ ভাবি রে আমি বলব কি রে আজ জাদুধর যে ভাবো না ভাবি রে ওই আমি বলব কি রে জাদুধর যে ভাবো না ভাবি রে শিবেতে এই কি ছিল ধানা বুঝি শুকাইয়া বলল হরিণ শিবেতে এই কি ছিল ধানা বুঝি শুকাইয়া বলল সরম থেকে মরণ ভালো ভাবে সরম থেকে মরণ ভালো ভাবে যে বাবুলা ওই আমি বলব কি রে জাদুধর যে বাবুলা ভাবি রে ভাবির কষ্ট দুঃখ দেখলে আমার দিলে বড় কষ্ট হয়। না কিন্তু ধনা তুই কেন এসেছিস আমার বাকুলে? এই ভাবি কাজের কথা বলেছে, আমি যে জন্য এসেছিলাম মল করতে যাচ্ছি, তা কি হয়েছে? তাই দুকে মরিকে নিয়ে যেতে এসেছি। না আমার দুকে কোনো জায়গায় যাবে না, আমাকে ছেড়ে আমার দুকে কোনো জায়গায় ভাবি ওই দুঃখে মনি আঙ্গার মনি নয়, বলছিলাম কি দুঃখে মনি নৌকা মুনবে মাদল বাজাবে আর খাবে। তুই যা শয়তান, আমি যাবো, আমি না দুকে না, তুই জানিস না বাপজান ও কতটা হারাম আমি যাই, তাহলে যাই, আমি যাই। দুকে আরে মহলেতে জানো দুকে বারণ করো না না দুকে আমার বলে যাস না।
আমার জন্য তুই তুই হচ্ছে কি জ্বর খেয়ে মরবি? না দুকে না, না দুকে না। ভাবি চিন্তা ভাবনা করছো কেন? শোনো না, ওই দুঃখে মনিকে আমি নিয়ে গেলে মম মধু যা হবে সমান ভাগে ভাগ করে দেবো, চাই না মধু। আর 10 টাকা করে মাইনেও দেবো। হ্যাঁ, আমার দরকার নেই মাইনে, তবু আমার দুকে আমি পাঠাবো না তোর সঙ্গে। তুই ফিরে যা, তুই ফিরে যা না। মনি দুঃখে তোমার বাকুলে তুমি থাকো, আমার বাকুলে আমি চলি। দাঁড়াও দাদাজি, তুমি দাঁড়াও দাদাজি, আমার আমি জানকে আমি বুঝে বলছি দাদাজি, তুমি দাঁড়াও দাদাজি। আমি যাবো না, আমি যাই। আমি তোকে পাঠিয়ে দেবো দুঃখী, আমি তোকে পাঠিয়ে দেবো দুঃখে, আমি তোকে পাঠিয়ে দেবো। তুই যখন শুনছিস না তোকে আমি পাঠিয়ে দেবো। আমি যাই। ওরে ধনা, আজ বলি তো রে আমি শুনছি ভাবি, আমি শুনছি, বলো। আমি দুহুকে রে করলাম অতি সমরে ওরে ধনা বলি তোরে ওই আমি দুহুকে রে করলাম সমরে ওরে ধনা বলি তোরে আরে হাতে হাতে দিলাম চেপে দুঃখ না পাই জাদু কোনো কষ্ট হবার আরে ক্ষুধারে জমাই হলে পরে ভাবি। দিতে দিও মনে বাহাচারে আরে হাতে হাতে দিলাম চেপে বাইরে, হাতে হাতে দিলাম চেপে বাইরে দুঃখ না পাই জাদু ওরে ধনা বলি তোরে আমার দুঃখ না পাই জাদু ওরে ধনা আরে বলি তোরে দুঃখে মহল করতে যাবে চাচার সঙ্গে, আমি জানতে তুমি একটা সালাম করে নাও। আমি যাই। সালাম আলাইকুম। ওরে বাচ্চা, মনে যদি বিপদে পড়িস না বাচ্চা, ওই বোনের মা বোন বিবিকে তুই একটিবার মা মা বলে ডাকিস না তোকে, সব বিপদ থেকে মুক্তি পাবি না তোকে, সব বিপদ থেকে মুক্তি পাবি। আজ যাও যদি ও ভাবি আমার ছেড়ে ডাক না একেবারে আমি বলে